সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে ইতিবাচক ভারত। সাম্প্রতিক সম্পর্কে টানাপোড়েনে অনিশ্চয়তা তৈরি হলেও বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। কলম্বো থেকে আশিক রুদ্র রিপোর্ট। রাজনৈতিক কারণে গেল বছর আগস্টে 3 ওয়ানডে আর টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসেনি ভারত। দ্বিপাক্ষিক সিরিজ পিছিয়ে এবছর সেপ্টেম্বরে হওয়ার কথা। তবে মোস্তাফিজুর রহমান ইস্যু আর বিশ্বকাপ খেলতে টাইগারদের ভারতে না যাবার সিদ্ধান্তে যা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে নিশ্চয়তা দিচ্ছেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তাই সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে ইতিবাচক মেন ইন ব্লু। किसी तरीके से कोई रास्ता निकाल के बांग्लादेश को हम पूरी तरह से सैटिस्फाई करेंगे। 2031 সালের আগে বাংলাদেশ যে আরও একটি ক্রিকেটের বৈশ্বিক আসরের স্বাগতিক হবে তা আগেই জানিয়েছে আইসিসি ও বিসিবি। ভারতীয় ক্রিকেট বোর্ডও এ বিষয়ে আন্তরিক। বাংলাদেশের স্বার্থ রক্ষায় পাশে থাকতে চায় বিসিসিআই। अभी बांग्लादेश को जो बातचीत हुआ है उसमें हम एक एडिशनल इवेंट देंगे उनको, जो इंटरनेशनल इवेंट होगी। बांग्लादेश अपना दोस्त है, मित्र है, बंधु है। আমার সময় বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভারত পাকিস্তান ম্যাচের মাঝেই আলোচনায় বসেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা ও আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভবিষ্যতে আইসিসি ও এসিসি ইভেন্টগুলোতে যেন জটিলতা তৈরি না হয় সেজন্য রূপরেখা তৈরির চেষ্টায় সব পক্ষ। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা না করলেও রোববার রাতে 4 দলের স্কোয়াড প্রকাশ করেছে বিসিবি, যেখানে জায়গা হয়নি টাইগার পেসার তাসকিন আহমেদের। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করেই তাকে রাখা হয়নি। তবে সর্বশেষ বিপিএলে খেলতে না পারা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত খেলবেন এই টুর্নামেন্টে।